नमस्कार बंधुरा आमी सुप्रदीप दास आपनारा देखছেন শ্রীনিবা फ्रेंड्स गार्डन चैनल। आज के जे फुल गाछटी निये आपनादेर सामने आमी हाजिर हয়েছি সেটা হলো বৃন্দাবনী টগর। এই দেখছেন বৃন্দাবনী টগর। এই বৃন্দাবনী টগরকে কিভাবে আমি রিপোর্ট করব, কিভাবে হার্ডপুনিং করব আর তার পাশাপাশি কি ধরনের সাবধানতা অবলম্বন করব আর কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করেছি, কি ধরনের কীটনাশক ব্যবহার করেছি, এই পুরো পরিচর্যাটা বৃন্দাবনী টগরের আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো কোনোরকম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন। আপনারা দেখছেন আমার দুটো বৃন্দাবনী টগর। এই দুটো বৃন্দাবনী টগর অনেক দিন ধরেই এই পটে আছে বা টবে আছে। তো আজকে আমি এই দুটো বৃন্দাবনী টগরকে তার রিপোর্ট করব এবং হার্ডপুনিং করে দেবো। এই রিপোর্ট এবং হার্ডপুনিং করার সময় কী কী সাবধানতা অবলম্বন করছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। আর তার সঙ্গে এই বৃন্দাবনী টগরের কী ধরনের পরিচর্যার দরকার তার সম্পূর্ণটা বলবো। আমি কিন্তু আজকে হাতে কলমে করে দেখাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কিন্তু আজকে দেখুন। হাতের মধ্যে এইভাবে পটটাকে নিলাম, নেওয়ার পর আস্তে আস্তে ঠোকা মারলে কিন্তু বেরিয়ে আসবে। দেখুন এই যে বেরিয়ে এলো। দেখুন যে এই পটের মধ্যে ও কিন্তু আর খাবারটা তৈরি করতে পারছিল না, কারণ এতটাই রুট বাউন্স হয়ে গেছিল যে এর খাবার তৈরি করার পরিস্থিতি আর ছিল না। তার জন্য এর কিন্তু রিপোর্ট করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। তো দেখুন এবার আমি রিপোর্ট করছি। এই যে টবের ফুটো দেখছেন, এই টবের ফুটো এর উপরে আমি একটা জল পাসিংয়ের বেড তৈরি করব। তার জন্য প্রথমেই নিব কি একটা খোলামকুচি নিব। দেখতে পাচ্ছেন এই যে খোলামকুচি, এই খোলামকুচিটা নিয়ে আমি এই টবের ফুটোটাকে বন্ধ করে দিলাম। তারপর করব কি কনস্ট্রাকশনের যে ছোটো ছোটো চিপ পাথর পাওয়া যায়, সেই চিপ পাথর দিয়ে আমি এটাকে ভালো করে একটা স্তর বানিয়ে দেবো। চিপ পাথরের স্তর বানিয়ে দিলাম। তাহলে কী হচ্ছে, জল পাসিংটা খুব ভালো হলে কিন্তু গাছের শিকড় এবং গাছ দুটোই ভালো থাকে। তারপর কনস্ট্রাকশনের যে লাল বালি দেখছেন, সেই লাল বালি দিয়ে আরেকখানা স্তর বানিয়ে দেবো। এরপর স্তর বানিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে চেপে দেবো। তো আপনারা মাথায় রাখবেন যে টবের জল পাসিংয়ের ব্যবস্থা যত ভালো হবে সেই টবের গাছ তত ভালো থাকে, কারণ টবে জল জমে থাকলে কিন্তু গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। তাই এইভাবেই আপনারা বেড বানান, 100% আপনারা দেখবেন জল পাসিং হবে। টবের অর্ধেকটা অর্থাৎ 50% গার্ডেন সয়েল নিয়েছি, খুব ভালো দোআঁশ মাটি আমার এখানটায়। আর তার 30% নিয়েছি হচ্ছে ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সারও নিতে পারেন। আর তার 20% নিয়েছি হচ্ছে আমি কোকোপিট। এই তিনটে জিনিস নিয়েই মূলত মাটিটা বানিয়েছি। তার সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি 1 চামচ, হাফ চামচ লাল পটাশটা মিশিয়েছি দেখুন, ঠিক আছে। এবং এর সঙ্গে যেটা মিশিয়ে সর্ষের খোল কিছুটা দিয়েছি, এবং এটা থেকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস পাবে। আর তার সঙ্গে নিয়েছি নিমখোল আর সিউইডের দানা নিয়েছি। এই সিউইডের দানাটা দেবেন তাহলে খুব ভালো, কারণ সিউইডের দানা থেকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ফসফরাস পটাশ গাছ কিন্তু পাবে, এবং তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টসও কিছু গাছ কিন্তু পেয়ে যাবে। তো এই কটা জিনিস দিয়ে মূলত মাটিটা বানাচ্ছি। তবে এখানে একটা জিনিস দেখানো নেই, যেটা আমি পরে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ফাঙ্গিসাইড আপনারা অ্যাড করবেন 1 চামচ মতন। যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল, সেই অ্যাভেলেবেল ফাঙ্গিসাইডই আপনারা এখানটায় দেন, ঠিক আছে। এটা দিয়ে এবার মাটিটাকে রেডি করুন, তাহলে দেখবেন মাটিটা একটা খুব দারুণ শক্তিশালী একটা মাটি তৈরি হবে এই বৃন্দাবনী টগরের জন্য। এবং এই বৃন্দাবনী টগরে নিমখোলটা কেন দিতে বললাম, নিমখোলটা এই কারণে দিতে বললাম, নিমখোল দিলে কি মাটিতে যে ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ এখান থেকে কিন্তু গাছকে কিন্তু রক্ষা করবে। ফাঙ্গিসাইড তো মিশিয়েছি, সেটা আছেই। তো এইভাবে মাটিটাকে আমি মূলত এই বৃন্দাবনী টগরের জন্য রেডি করছি। এবার দেখুন এই যে মাটিটা রেডি করছি, দেখুন মাটিটা কতটা ঝুরঝুরে আছে, দেখুন যে চিপে দিলেও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে। এইভাবেই কিন্তু মাটি বোঝা যায় যে কতটা মাটি কিন্তু ভালো কোয়ালিটির তৈরি হচ্ছে। তো এইভাবে মাটিটা দেবেন। আর মাটিতে আমি বালি মিশাইনি, কারণ আমার অত্যন্ত ভালো দোআঁশ মাটি, এখানে বালি মেশানোর দরকার হলো না। যদি আপনাদের মনে হয় যে আপনাদের খুব এঁটেল মাটি, তাহলে আপনারাও পরিমাণ মতন 20% কি 30% এরকম একটা বালি কিন্তু আপনারা দিতে পারেন। যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু বালিটা মিশাবেন, যেটা লাল বালি বা সাদা বালি মিশাতে পারেন। তো এই যে টবে আমি গাছটা বসাবো দেখুন। তো গাছের টবটা বসানোর সময় কী করছি দেখুন, যে যেহেতু প্রচুর পরিমাণে রুট বাউন্স হয়ে গেছিলো এই গাছের, তাই আমি কিন্তু মূলত এই যে চারিদিকটা কিন্তু রুটটা কিন্তু ছেটে ফেলবো, কারণ এটা বসালে কী হবে, আবার রুটটা খুব তাড়াতাড়ি বাউন্স হয়ে যাবে, রুট বাউন্স হয়ে যাবে। তো যার জন্য আমি মূলত এইভাবে
এই রুটগুলোকে কিন্তু প্রুনিং করে দিতে হবে। তো আমি এইভাবেই রুটগুলোকে প্রুনিং করে দিই, কারণ প্রুনিং না করলে আবার কিছুদিন পর এইটা রেখে দিলে কী হতো, আবার খুব তাড়াতাড়ি এর শিকড় কিন্তু আরও টবে ভর্তি হয়ে যেত। তো এইভাবে রুট প্রুনিং করে দিলে গাছের কোনো ক্ষতি হয় না। তো আপনারা নিশ্চিন্তে করতে পারেন এইভাবে রুট প্রুনিং। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই যে মাটির যে বলটা আছে সেটা যেন না ভাঙে, এটা দেখতে হবে। তো দেখতে পেলেন যে কত রুট আমি ছেঁটে বাদ দিলাম। তো আপনারা এইভাবে ছেঁটে বাদ দিন, কোনো সমস্যা নেই। কারণ রুট প্রুনিংটা টবে গাছ লাগালে কিন্তু করতেই হবে। এরকম ছোটো করে দিলাম, ঠিক আছে। এবার আমি টবে কিন্তু বসাবো। যে টবটা আমি রেডি করেছিলাম সেই টবটা এই যে দেখতে পাচ্ছেন জল পাসিংয়ের বেডটা তৈরি। এবার টবে মাটিটা আমি দেব, গাছটার মাপ অনুযায়ী একটা মাটি প্রথমে দিয়ে দেবো। তারপর মাটি দেওয়ার পরে করবো কি, আঙুল দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে বসিয়ে দেবো। আপনারাও কিন্তু এভাবেই মাটিটাকে যতটা পারবেন কিন্তু চেপে চেপে বসাবেন, আলগা রেখে দেবেন না। আর আলগা রেখে দিলে অনেক সমস্যা হয়, ফাঁপা থেকে যায় তলাটা। এখানটায় কিন্তু গাছটা কিন্তু পরবর্তীকালে কী হয়, যে কাত হয়ে যায় বা জল জমে থাকার চান্স থাকে একটা, সেটা কিন্তু হয়। তো আমি এইভাবেই টবে গাছটা বসাবো দেখুন। আর আমি মূলত যেটা করি, গাছ বসানোর পরে দেখে নিই যে গাছটা টবের মাঝখানে বসেছে কিনা। তার জন্য একটা কাঠি নিয়ে এইভাবে কিন্তু আমি কিন্তু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখে নিই। তাতে কী হয়, গাছটা দেখতে সুন্দর লাগে মাঝখানে থাকলে, এবং গাছের একটা যে ব্যালেন্স সেটা ঠিক থাকে। তো আমি প্রতিটা গাছের ক্ষেত্রে এরকম করি। তো এই গাছের খাবার রিকোয়ারমেন্ট কিন্তু একটু লাগে। কেন বলছি আপনাদেরকে লাগে, কারণ সারা বছরই এই গাছটা ফুল দেয়। তো তার জন্য করবেন কি, একে সর্ষের খোলকে ভিজিয়ে সেই জলটা দেন, তার সঙ্গে একটু নিম খোলের জলও মাঝে মাঝে দিন, আর কলার খোসাকে ভিজিয়ে সেই জলটা দেন। তাই দেখবেন গাছ খুব ভালো গ্রো করবে। আর সিউইডের দানা কয়েকটা 15 দিন অন্তর অন্তর দেবেন। আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সেটা দেন, তাহলেই দেখবেন গাছ খুব ভালো গ্রো করছে। আর 2 মাস অন্তর অন্তর একটু যদি মাল্টিভিটামিন কিছু থাকে তাহলে সেটা স্প্রে করুন, তাহলে দেখবেন গাছ ভালো থাকবে। এই গাছে পোকামাকড়ের আক্রমণ খুব কম দেখেছি আমি। তবুও অন্যান্য গাছে যখন আপনারা কোনো কীটনাশক প্রয়োগ করছেন তখন দেন। আপনারা কাকা প্রয়োগ করতে পারেন, আমি দেখেছি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এরকম যে কোনো ফাঙ্গিসাইড বা যে কোনো কীটনাশক আপনারা 15 দিন অন্তর অন্তর এই গাছে অন্যান্য গাছের সঙ্গে একে স্প্রে করবেন, তাহলে দেবেন গাছ খুব হেলদি থাকে। তো এইটা করুন, তাহলেই মোটামুটি এই গাছের যত্ন, খুব বেশি যত্ন লাগে না এই গাছে, কিন্তু ফুল কিন্তু সারা বছরই কিন্তু গাছ ভর্তি হয়ে দেয়। তো আপনারাও এইভাবেই যত্ন করুন, দেখবেন গাছ ভালোই থাকবে, কোনো সমস্যা কিন্তু হবে না। এই গাছকে গরমকালে বা শীতকালে যখনই হোক খুব বেশি রোদে রাখবেন না। সকালের 3-4 ঘন্টা বা রোদ পেলেই কিন্তু এই গাছ কিন্তু যথেষ্ট। তো এই গাছের জন্য সেরকমই জায়গা রাখবেন যেখানে সকালে 3-4 ঘন্টা রোদটা যাতে ভালো মতন পাই। প্রুনিং, এখন আমি এই বৃন্দাবনী টগর গাছটিকে হার্ড প্রুনিং করে দেবো। তার আগে কাটারটাকে একটু পরিষ্কার করে নেবো স্যানিটাইজার দিয়ে। কারণ হচ্ছে যে কাটারে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে সেটা গাছে চলে যাওয়ার চান্স থাকে এবং সেই ডালটাকে শুকিয়ে ফেলতে পারে বা নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য এটা দরকার। এই হার্ড প্রুনিং করার সময়তে আপনাদেরকে দেখতে হবে যে গাছটা যখন যে জায়গা থেকে দেখবেন পাতা বেরিয়েছে দুটো, ঠিক তার উপর থেকে ডালগুলোকে কেটে দেবেন। আর হার্ড প্রুনিং টবে গাছ লাগালে অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে যে হার্ড প্রুনিং না করলে গাছ ঝোপালো হবে না। আর টবে যখন গাছ আছে তার জন্য হার্ড প্রুনিং অত্যন্ত জরুরি, কারণ খুব বড় হয়ে গেলেও তো টবে গাছ রাখা মুশকিল। তার জন্য হার্ড প্রুনিংটা অবশ্যই করতে হবে। গাছ নষ্ট হয় না এতে, বরঞ্চ গাছ আরও ভালো হয়। আপনারা এভাবে করবেন। ফাঙ্গিসাইড দেখছেন, আপনাদের কাছে যে ফাঙ্গিসাইডটা অ্যাভেলেবেল সেই ফাঙ্গিসাইডটাই ব্যবহার করুন। আমার কাছে যেটা আছে আমি সেটা ব্যবহার করছি। তো এইভাবে গুলে নিয়ে, আমি যেভাবে দেখছেন গুলে নিচ্ছি একটা পাত্রে, গুলে নিয়ে কাটা জায়গাগুলিতে এইভাবে আঙুল দিয়ে বা ব্রাশ দিয়ে আপনারা লাগিয়ে দেন। কারণ এই কাটা জায়গাগুলিতে যদি ফাঙ্গিসাইড না লাগাই তাহলে কী হবে, এখানে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু হবে এবং এই ফাঙ্গাসের আক্রমণ থেকে কিন্তু গাছটাও মারা যেতে পারে বা গাছের ডালগুলি কিন্তু শুকিয়ে যেতে পারে। তো আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে করুন। আর যদি কারো কাছে ফাঙ্গিসাইড না থাকে বা আপনারা এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে চাইছেন না, তাহলে অবশ্যই হলুদ
বাড়িতে যে রান্না করার হলুদ, সেই হলুদকে গুলিয়ে নিয়েও কিন্তু আপনারা কিন্তু মাথায় দিয়ে দিতে পারেন। খুব ভালো ফাঙ্গিসাইডে কিন্তু হলুদ কাজ করে। এবার ওয়াটারিং রিপোর্ট করার পর আপনাদেরকে কিন্তু এভাবে ওয়াটারিং করে দিতে হবে। আর দেখতে হবে যে যতক্ষণ না টবের নিচে জল বেরাচ্ছে ততক্ষণ জল দিয়ে যেতে হবে। সারা বছর জল দিবেন কিভাবে? যখন দেখবেন যে উপর পোর্শন শুকিয়ে এসছে তখনই জল দিবেন। বেশি জল দিলেও গাছের জন্য কিন্তু আবার ক্ষতিকর। রিপোর্ট করার পরে গাছটাকে অবশ্যই 4-5 দিন ছায়াযুক্ত একটি স্থানে রেখে দিতে হবে। তারপর আপনি গাছটাকে ফুল সানলাইটে দেন, কোনো সমস্যা নেই। আর সঙ্গে সঙ্গে দিলে কী হতো, গাছটা কিন্তু মারা যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই যখন রিপোর্ট করছেন এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো করবেন। কারণ হচ্ছে যে রিপোর্ট করার পরে গাছটাকে একটু ছায়াযুক্ত স্থানে রাখাটাই ভালো। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।